আমি লাইভ ডেমো দেখানোর চেষ্টা করছি। আমার যে বন্ধু রয়েছে পেয়ারা হোসেন বা রিন্টু কিন্তু অলরেডি শুয়ে গেছে। ওই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এই যে ডিসপ্লেতে কিন্তু সে ডেমো দেখতে পাবে। এই যে হ্যাঁ এই যে এখানে দেখা যাচ্ছে যে তার দাঁতের ভেতরে দাঁত ভালো নেই কিন্তু ওর। হ্যাঁ, ওখানে ক্যামেরা লাগানো আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি রয়েছে আমাদের যে রতুয়া বাস স্ট্যান্ড, সেই রতুয়া বাস স্ট্যান্ড চত্বরের পাশেই আমাদের হসপিটাল সংলগ্ন একটি জায়গাতে। একেবারে হসপিটালের যে মেন রোড ঢুকছে আমাদের, সেই হসপিটালের মেন রোডেই কিন্তু নতুন করে ওপেনিং হয়ে গেল এজেড ডেন্টাল ও কেয়ার। মানে দাঁতের পরিচর্যার জন্য আমরা কিন্তু দূর দূরান্তে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি। আজকে থেকে এই যে জায়গা দেখতে পাচ্ছেন, এই আমার পেছনে যে জায়গাটা, এই জায়গাটাতেই কিন্তু আপনারা দাঁতের পরিচর্যা করতে পারবেন বা দাঁত পরিচর্যার জন্য যা যা করণীয় সব কিছু কিন্তু এখান থেকে করানো হবে। এখানে কি কি এক্স্যাক্টলি রয়েছে, যিনি করেছেন এই ডেন্টাল কেয়ারটা, ওনার কাছ থেকে একটু জানবো যে এখানে কি কি হবে এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের সাথে উনি কি সুবিধে দেবেন। আচ্ছা, ইনি হচ্ছেন সেই ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, বলুন আপনি এই যে এজেড ডেন্টাল ও কেয়ার নতুন করে ওপেনিং করলেন আজকে, তো জনসাধারণের কি সুবিধা দেবেন আর কতটুকু উপকৃত হবে জনসাধারণ? আসসালামু আলাইকুম। আমি এখানে যে ব্যবস্থাটা এখানে করেছি, ডেন্টাল সব কিছুই হবে। মেন এখানে যেটা হচ্ছে যে পেশেন্ট নিজে দেখতে পাবে যে তার কি সমস্যা হয়েছে, পেশেন্ট দেখতে পাবে যে তার দাঁতটা কোথায় পোকা হয়েছে, কোথায় কি হয়েছে, সব কিছু দেশেই দেখতে পাবে নিজেই। সেই ব্যবস্থা করা আছে ইন্ট্রাওরাল ক্যামেরার। তারপরে হচ্ছে যে এখানে এক্সরেটা ডিজিটালভাবে নেওয়া হবে, জাস্ট নিয়ে ডাক্তারকে সেটা দেখানো হবে, এরকম আছে। আদার্স মানে স্কেলিং সব কিছুর ব্যবস্থা এখানে আছে। আর তারপরে এখানের ক্লিনিংয়ের ব্যাপারটা দেখতে পাচ্ছেন, ইউভি চেম্বারের মাধ্যমে, অটোক্লেভের মাধ্যমে ভালোভাবে পরিষ্কার করে, মানে সুন্দরভাবে পরিষ্কার করে ইয়ে করা হবে। আচ্ছা, তো আপনি যেটা বললেন যে কেউ যদি দাঁতের কিছু করাতে হবে, সাপোজ দাঁতের পোকা ধরেছে কারো, সে যখন দাঁতের পোকাটা এখানে ঠিক করাতে হবে ওই যে তখন সে কিন্তু নিজে ডিসপ্লেতে দেখতে পাবে। আচ্ছা, এটা কিন্তু একটা অভিনব বলতে গেলে আমাদের রতুয়ার বাজারে। আর কখন খোলা থাকবে? আপাতত শনি আর রবিবারের দিন সকাল 8টা থেকে 12টা অবধি, আর বিকেল 4টা থেকে 7টা অবধি। আচ্ছা, স্যাটারডে অ্যান্ড সানডে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা। বিকেল 4টে থেকে 7টে পর্যন্ত। ঠিক। আপনার গুড নেম? আপনার নাম? জুমেরা রহমান। জুমেরা রহমান, ঠিক, থ্যাংক ইউ। সত্যি বলতে আমাদের রতুয়াতে প্রচুর ডেন্টিস্ট বা ডেন্টাল কেয়ার বলতে গেলে আছে, আর বিশেষত এটি একটি অভিনব সূচনা আমাদের রতুয়ার বাজারে। যে আপনি দাঁতের কোন সমস্যা নিয়ে এসছেন, আপনার দাঁতের কোন জায়গাতে সমস্যাটি রয়েছে, আপনি কিন্তু যখনই এই জায়গাটিতে আসবেন এজেড ডেন্টাল ও কেয়ারে, তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে দাঁতের কোন পোর্শনটাতে বা কোন জায়গাটাতে আপনার সেই দাঁতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা সমস্যা রয়েছে। ডিজিটাল ডিসপ্লে রয়েছে, এটা কিন্তু খুবই সুন্দর একটি সূচনা বলতে গেলে আমাদের রতুয়ার বাজারে। আচ্ছা কাকা, এই আমাদের রতুয়ার বাজারে এরকম একটি কিন্তু অভিনব সূচনা বলতে গেলে, মানে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে কিন্তু তার যে দাঁত পরিচর্যা করাতে আসবেন উনি কিন্তু দেখতে পাবেন এজেড ডেন্টাল ও কেয়ার। তো এ বিষয়ে আপনি কি বলতে চাইছেন? রতুয়া এলাকার মানুষ কতটা উপকৃত হতে পারে বা যারা আসবেন এখানে তারা কতটা উপকৃত হতে পারে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা খুবই আনন্দের কথা যে আমরা প্রায় দেখি গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর সমস্ত এলাকায় বহু মানুষ দাঁতের সমস্যায় ভুগে, তো এর উপযুক্ত ট্রিটমেন্ট সবসময় পায় না। এই যে রতুয়া বাজারে হসপিটাল রোডে এখানে একটা ডেন্টো কেয়ার ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক তৈরি হলো। এই ক্লিনিকে
কয়েকটা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা আমরা লক্ষ্য করছি যে একটা ডিসপ্লে করানো হয়েছে টিভির মতো। রোগী আসবে, চেয়ারে বসবে, তারপর তার দাঁতের কি সমস্যা, কোথায় কি প্রবলেমটা আছে, কোথায় তার পোকা খাওয়া আছে বা দাঁত ক্ষয় হয়ে গেছে, সে সমস্তগুলো ভালোভাবে সে দেখতে পাবে। আর এই দেখতে পাওয়ার সাথে সাথে তার ট্রিটমেন্টটাও ঠিক মতোভাবে এখানে পাওয়া যাবে। এছাড়া আরেকটা যেটা আর কি পাওয়া যাবে সেটা হচ্ছে যে এক্স রে। কেননা ভিতরে এখানে ডিসপ্লের মধ্য দিয়ে ওপরের অংশটা দেখতে পাওয়া যাবে, কিন্তু ভিতরে কি আছে, মাড়ির মধ্যে দাঁতটা কোন পর্যায়ে কিভাবে কোন সমস্যায় পড়ে আছে, সেটা এর জন্য একটা ডিজিটাল এক্স রে এখানে ব্যবস্থা আছে। তাতে সাথে সাথে এক্স রেতে ছবিটা আসবেই, পাওয়া যাবে, ডাক্তার বুঝতে পারবে, কিন্তু তার রিপোর্টটাও সাথে সাথে এখান থেকে বেরিয়ে আসবে। এই সমস্তগুলো সুবিধা আছে। আর আমরা আরেকটা জিনিস আমরা এলাকায় লক্ষ্য করি যে দাঁতের ডাক্তার অনেক আছে, থাকাটাই স্বাভাবিক, প্রয়োজন আছে আমাদের সমাজের স্বার্থে, লোকের স্বার্থে, কিন্তু এই যে মহিলা ডাক্তার, অনেক সময় মহিলারা উপযুক্ত ভালো চিকিৎসা পাওয়ার জন্যে যে ধরনের সেবা পাওয়া দরকার বা যত্ন পাওয়া দরকার সেটা কিন্তু সবসময় পায় না। তো এটা একটা মহিলা রোগীকে ভালোভাবে সে ট্রিটমেন্ট নিতে পারবে একটা মহিলা ডাক্তারের কাছ থেকে। তো এই ডক্টর জুমেরা রহমান এর মধ্য দিয়ে এই তাদের অভাবটা পূরণ হবে। ঠিক ঠিক, থ্যাংক ইউ, আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেসিক্যালি আমাদের এইসব এলাকাতে আমরা যেসব ডেন্টিস্ট দেখেছি বা আছেন যারা, ওনারা কিন্তু মেল পার্সন, মানে ছেলে মানুষ। আর এই যে এজেড ডেন্টো ও কেয়ার, এটাতে যে ডাক্তার ম্যাডাম আর কি ট্রিটমেন্ট করবেন, উনি হচ্ছেন ডক্টর জুমেরা রহমান বিডিএস, ক্যালকাটা। মানে বিশেষ করে মহিলাদের জন্য বিশেষ একটা সুবিধে বলতে গেলে অনেক সময় আমরা হেজিটেট ফিল করি মেল পার্সন যেসব ডাক্তারবাবুরা রয়েছেন ওনাদের কাছে গিয়ে, কিন্তু এখানে যারা আসবেন বিশেষত তারা মহিলাদের যে সুবিধাটা, সেই সুবিধাটা কিন্তু বিশেষভাবে পাবেন, মানে নিজের মতো করে কিন্তু ট্রিটমেন্টটা করাতে পারবেন, তাই না? ঠিক ঠিক।